সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, আপনারা জানেন আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি। তো এই যে এতিমখানাটা, আমরা আজকে হঠাৎ এই বৃষ্টির মধ্যে সমস্যা পড়ে গেছি। সমস্যাটা হলো আমাদের বাবরচি হঠাৎ আসে নাই। সে বাবরচি না আসার কারণে আমরা কেমন একটা সমস্যার মধ্যে পড়ছি দেখেন, এই ছাত্রদের রান্না বান্না নিয়ে, এতিম গরিব অসহায় ছাত্রদের। তো আপনাদেরকে আমাদের সেই রান্নাঘরের অবস্থাটা দেখায়, আসো। তো এই যে যে সিঁড়িটা দেখতেছেন আপনারা, একটা বিপজ্জনক জায়গা। এখান থেকে ছাত্ররা উঠে নামে খাবার খায়। তো আমাদের অবস্থা এরকমই, যেহেতু এতিমখানা আপনাদের সার্বিক সহযোগিতায় মূলত চলে। তো অল্প অল্প করে আমরা যে অর্থ আপনাদের থেকে আসে লিল্লা ফান্ডে, সেটা ছাত্রদের পিছনে ব্যয় হয়। আর জেনারেল ফান্ডে অনুদানের যে নির্মাণ ফান্ডে কখনো কেউ ব্যয় অর্থ দান করলে সেটা দিয়ে আমরা অল্প অল্প করে নির্মাণ কাজ করি যতটুকু হয়। তো এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই যে এই জায়গাটা হচ্ছে ছাদ। এইখানে পুরোটা জুমার দিন এখানে মুসল্লিরা নামাজ পড়ে। আর এমনি 5 ওয়াক্ত আমাদের 3 তলা 4 তলা দোতলা, তো নিচতলা মুসল্লি ভরে যায়। এই যে হচ্ছে বোর্ডিং এর ভিতরটা দেখেন আপনারা। আজকে বাবুর্চি না থাকার কারণে আমরা নিজেরাই রান্না করতেছি, কারণ সবাই তো আর রান্না করতে পারে না। আমি একটু রান্নার কাজ বুঝি, যার কারণে আমি নিজেই অনেক সময় এই ভালো কোনো মানসম্মত খাবারের আয়োজন আপনাদের পক্ষ থেকে থাকলে সেটা আমি নিজের হাতে রান্না করি। আর আজকে এই যে অল্প কিছু মুরগি, দেখাও তো মুরগিটা, দেখাও পাতিলের সামনে আনো। হ্যাঁ, পুরোটা দেখাও। এই যে এই অল্প কিছু মুরগি আজকে ছাত্রদের জন্য। আর ডাল রান্না করা হচ্ছে। আর এই যে কিছু আলু দিয়ে, এখানে এই যে আলু আছে, এই আলু দিয়ে মুরগি দিয়ে রান্না হবে। আর ভাত রান্না করা হয়েছে। এখন ডালটা চুলায় আছে, ডাউল চুলায় আছে। আর এই মুরগিটা এই চুলে রান্না করব এখন। তো আপনাদেরকে আমার এই ভিডিওটা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আসলে আপনারা কোন জায়গায় বাইরে আসো, কোন জায়গায় আপনারা অনুদান দিচ্ছেন, আপনাদের এই হালাল রিজিক থেকে, হালাল উপার্জন থেকে আপনারা আর্থিক সহায়তা করতেছেন। প্রকৃতপক্ষে হকদার যারা, তাদের পিছনে কি ব্যয় হচ্ছে কিনা, বা তাদেরকে দান করা হচ্ছে কিনা, এটা মনের ভিতরে একটা আশ্বস্ত, একটা প্রফুল্লতা, একটা বিশ্বস্ততা তৈরি করার জন্য, মনের ভিতরে একটা তৃপ্তি আসার জন্য মূলত এই ভিডিওটা করা এবং দেখানো আপনাদেরকে এই সার্বিক অবস্থা। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দান প্রকৃতপক্ষে হকদার যারা, তাদের পিছনেই ব্যয় হয়, তাদেরকেই দান করা হচ্ছে। আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা আপনাদের এই হালাল উপার্জন থেকে যে দানগুলি করতেছেন, এটা কবুল করবেন এবং এটার একটা সওয়াব সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ পাক আপনার আমল নামায় যোগ করে দেবেন ইনশাআল্লাহ।